নমস্কার বন্ধুরা, সকলকে মনীষার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলু ভাজার রেসিপি শেয়ার করব। আলু ভাজার রেসিপি এটা তো খুবই সাধারণ, কিন্তু পুরোপুরি আলু ভাজার রেসিপি ঠিক না। এর সঙ্গে মেশানো রয়েছে পাকা কুমড়োর খোসা। তো এই পাকা কুমড়োর খোসার সঙ্গে আলু একসঙ্গে ভাজলে কিন্তু বেশ মজাদার একটা খাবার তৈরি হয়। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু কুমড়োটা মিষ্টি হয়, সেহেতু এই পাকা কুমড়োর খোসার সঙ্গে আলুটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, চুলায় কড়াই লেপন দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলু ও কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপরে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আলু ও কুমড়োটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। কুমড়ো খোসাটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর সামান্য হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। সাধারণভাবে আলু যেভাবে ভাজা হয়, আলু ও কুমড়োর খোসাগুলো আমি সেইভাবেই ভাজবো। এটা নতুন কিছু না, তবু জানি না সকলের বাড়িতে এইভাবে এই রান্নাটা হয় কিনা। আমার বাড়িতে মাঝে মাঝে হয়ে থাকে যখনই কুমড়ো আনা হয়। তো আমি ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো একটু তেল লাগবে বলে আবার আমি সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে আলুগুলো একটুখানি কেটে দেখে নিলাম ভাজা ভাজা হয়েছে কিনা। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর একটা থালায় সমস্তটা তুলে নিলাম। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ছিল আজকের রেসিপি, গরম ভাতের সঙ্গে আলু কুমড়োর খোসা ভাজা। এর সঙ্গে আরও অন্যান্য মেনু রয়েছে আজকের দুপুরে।